নতুন একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিডিও নিয়ে আসলাম যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল টার্মিনাল কোনটি। অনেকেই ম্যাগনেটিক কন্ট্যাক্ট কয়েল টার্মিনাল চিহ্নে দেখা যায়, অনেক সময় দেখা যায় সিমেন্সের ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলোর এই সাইডে একটি কয়েল টার্মিনাল থাকে এবং তার বিপরীত পাশে আরেকটি কয়েল টার্মিনাল থাকে। এক্ষেত্রে অনেক সময় অনেক বুঝতে সমস্যা হয়, মানে এই কন্ট্যাক্টটা হচ্ছে আবার অন্যরকম, একটু আর অনেকগুলো কন্ট্যাক্টের থাকে। এইখানে দুই টার্মিনাল, এইখানে টার্মিনাল থাকে নিউট্রালটা এই পাশে আউট হওয়ার জন্য, এক টার্মিনাল থাকে অনেক সময়। তাহলে এটা আবার অন্যরকম একটা কন্ট্যাক্ট। এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট জাপানি একটা কন্ট্যাক্ট, এই যে মেড ইন জাপান হচ্ছে আপনার 32 এম্পিয়ার একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এটি কয়েল টার্মিনাল হচ্ছে আপনার এই যে A1 দেখতে পাচ্ছেন, এই যে A1 A2 এই দুইটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল টার্মিনাল। লাইন যদি দুইটা দেন তাহলে আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ম্যাগনেট করলে যখন ম্যাগনেট করবো তখন এই চাবিটা অটোমেটিক চাপ দিয়ে ধরবে, এই ক্ষেত্রে আপনার লাইন পাবে না। কিন্তু আপনার কয়েল টার্মিনাল যদি এটাতে ফেস হয়ে এটাতে একটা লুপ করতে হবে, এটাতে যদি আগে চেক করে নিতে হবে কোনটাতে কোনটার পাশ টার্মিনাল পরে। যদি এটা ফেজের টার্মিনাল হয় তাহলে এখানে যদি দেন আপনি ফেজ দেন তাহলে এটা দিয়ে আউট হবে, তার বিপরীত পাশ দিয়ে আউট হবে। আবার বুঝতে হবে আপনার এটার জেনারেটর টার্মিনাল কোনটা। যদি জেনারেটর টার্মিনাল এইটা হয়, এখানে আপনার 3টা ফেজের টার্মিনাল এবং একটা জেনারেটর টার্মিনাল আছে, এটা চেক করে নিতে হবে। লাইন দিয়ে চেক করে নেবেন কোনটা জেনারেটর টার্মিনাল। আগে জেনারেটর টার্মিনালে নিউট্রাল কালেকশন করবেন, কালেকশন করার পর এখানে একটা নিউট্রাল, এখানে ফেজ কালেকশন করবেন। ফেজ কালেকশন করে ফেজটা এটার ভিতরে দিবেন। দেওয়ার পরে যদি দেখেন যে ম্যাগনেট এখান দিয়ে আউট হয়েছে, আউট হওয়ার পর যদি এই পাশে যদি ফেজ না আসে তাহলে বুঝবেন এটা ইলেকট্রিক টার্মিনাল। আর এটাতে ফেজ দিবেন, এটাতে দিবেন একটা ফেজ, এটা স্টপ করে এই ফেজ দিয়ে দিবেন। এই ফেজটা যদি এখান দিয়ে আউট হয় আর এটাতে একটা লুপ দিবেন। দেওয়ার পরে যদি দেখেন এখান দিয়ে আউট হয় তাহলে বুঝবেন এটা জেনারেটর সাইড না, তাহলে এই ক্ষেত্রে আপনি এই সাইডটা দিয়ে চেক করতে হবে। আর ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগানোর সময় অবশ্যই চেক করে নেবেন, কিন্তু এটাতে একটা লুপ দিতে হবে এটাতে, কিংবা এটাতে আর একটা নিউট্রাল থাকিয়ে যাবে। যদি আবার এই পাশে যদি ফেজ কালেকশন করেন তাহলে তো এটাতে, তা নাহলে এটাতে, যে কোনো দুইটার ভিতরে একটাতে লাইন দিয়ে আপনি আবার এই পাশে যেই টার্মিনাল লাইন দিবেন তার বরাবর এই পাশে আর একটা টার্মিনালে একটা লুপ লাগাইয়া এটাতে এইখানে দিবেন একটা লুপ, এভাবে বেন করে দিবেন। বেন করে দেওয়ার পর দেখবেন যদি এতে ফেজ ঢোকান, তো যদি ফেজ ঢুকে ম্যাগনেট করার পরে যদি এই পাশে লাইন আবার ইগন ঘুরে আসে তাহলে বুঝবেন এটা জানা ওটা টার্মিনাল হয় নাই, এটা আপনার লাইন হয় নাই, লাইনটা ভুল হয়েছে। তাহলে আপনি এই ক্ষেত্রে এইখানে ফেজ দিবেন, ফেজ দিয়ে দেখবেন এইখান দিয়ে যদি আবার এইখানে ফেজ আসে তাহলে বুঝবেন এটা ফেজ আসবে না, যে কোনো এক সাইডে ফেজ আসবে। দেখলে বুঝতে পারবেন, লাইন দিলে বুঝতে পারবেন যে কোন পাশে ফেজ আসে। যেই পাশে ফেজ আসবে, যদি এই পাশে ফেজ আসবে তাহলে বুঝবেন জেনারেটর সাইড না, কি ম্যাগনেটিক কন্ট্যাক্টের পরবর্তী সমস্যা আছে। তাহলে আপনি সবগুলো টার্মিনাল একটা একটা করে চেক করে নেবেন। সব কন্ট্যাক্ট একরকম না, কোম্পানির কন্ট্যাক্ট একরকম। এটা জাপানি কন্ট্যাক্ট, যার ফলে এটা একটা অন্যরকম টার্মিনাল A1 A2 অনেক সময় NO NC দেয় কোম্পানি, এখন সিমেন্স ডঙ্গো কোম্পানি দেয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।